অ্যাভেঞ্জার্স ডিসঅ্যাসেম্বলটা আমরা দেখেছিলাম যে স্কারলেট উইচ তার শক্তি ব্যবহার করে অ্যাভেঞ্জার্সদের উপরে আক্রমণ করে ফেলে। সে লড়াইতে হকাই মারা যায় এবং অ্যাভেঞ্জার্স দল পুরোপুরি ভেঙে যায়। শেষে ডক্টর স্ট্রেঞ্জ অনেক কষ্ট তাকে থামাতে সক্ষম হয় এবং তাকে ম্যাগনেটোর সাথে নিয়ে চলে যায়। আর আজকে আমরা জানবো এরপর কী হয় এই স্টোরি লাইনে। বাট শুরু করার আগে একটু জানিয়ে দিই, এটা আমাদের চ্যানেলের মার্বেল কমিক ইউনিভার্সের 3rd কমিক সিরিজ, যেটা ফেজ 1-এর অংশ। মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের মতো কমিক ইউনিভার্সের স্টোরিগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা দেখি যে স্কারলেট উইচ তার 2 সন্তানকে জন্ম দিচ্ছে। সে একই ঘরে উপস্থিত রয়েছে ডক্টর স্ট্রেঞ্জ, তার ভাই কুইকসিলভার, তার বাবা ম্যাগনেটো আর তার স্বামী ভিশন। সবাই খুশি ছিল। হঠাৎই সেখানে উপস্থিত হন প্রফেসর জেভিয়ার। তিনি বারবার চিৎকার করে তাকে সত্যিটা বোঝাতে বাধ্য করেন। তৃতীয়বার চিৎকার করার পর স্কারলেট উইচ হুঁশে আসে এবং বুঝতে পারে সবটাই এক মরিচিকা ছিল। আসলে সে নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। এই জন্য ম্যাগনেটো এবং প্রফেসর জেভিয়ার মিলে তাকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু ধীরে ধীরে তার বাস্তব জীবনের উপর থেকে দখল হারিয়ে যাচ্ছিল। এভাবে চলতে থাকলে সে শুধু নিজের জন্য নয়, পুরো বিশ্বের জন্য ভয়ঙ্কর বিপদ হয়ে উঠতে পারত। এই জন্য চিন্তিত হয়ে প্রফেসর জাভিয়ার, উলভারিন, সাইক্লোপস এবং বাকিরা একটা বড় সিদ্ধান্ত নেয়। এদিকে কুইকসিলভার তার বাবাকে অনুরোধ করে, ওরা ওকে মারতে আসছে, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু ম্যাগনেটো কোনো জবাব দেয় না। সে পায়ে লুটিয়ে পড়ে বাবাকে অনুরোধ করে বোনকে বাঁচাতে, তবুও কোনো উত্তর মেলে না। অন্যদিকে প্রফেসর জেভিয়ার পুরো ঘটনাটা এক্সম্যান এবং অ্যাভেঞ্জার্সদের শোনায় এবং স্কারলেট উইচকে থামানোর সিদ্ধান্ত নিতে বলে। অনেক তর্কের পর সবাই মেনে নেয়, যদি পৃথিবীকে বাঁচাতে হয় তবে অন্য কোনো পথ নেই। এদিকে বদলে গেছে পুরো পৃথিবী। ডক্টর স্ট্রেঞ্জ এখন এক মনোরোগ বিশেষজ্ঞ। স্টর্ম একজন সুপার মডেল। শুধু একজনের জীবন বদলায়নি, উলভারিনের। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, কিন্তু মনে হচ্ছিল কত কিছু ভুল। সে জানতো চোখের সামনে যা করছে সবটাই মিথ্যে। উলভারিন সে জগৎ থেকে পালিয়ে যায় এবং হঠাৎ খবরের কাগজে দেখে এই বিশ্ব ম্যাগনেটো রাজত্ব করছে। তার নাম ম্যাগনাস এবং এই জগতে মিউট্যান্টদের সংখ্যা সাধারণ মানুষের চেয়ে বেশি। সে জেভিয়ারকে খুঁজে পায় না, হতাশ হয়ে টনি স্টারের কাছে যায়, কিন্তু তার পিছনে শিল্ড এজেন্টরা। শেষে সে গিয়ে উপস্থিত হয় লিউ কেজের বাসায়। আর সবচেয়ে অবাক করার ব্যাপার, তার সামনে দাঁড়িয়ে আছে হকাই, যাকে সে নিজের চোখে মরতে দেখেছিল। এরপরে উপস্থিত হয় ম্যাগনেটোর সেনারা, কিন্তু ক্লকের সাহায্যে তারা সবাই টেলিপোর্ট হয়ে অন্যত্র চলে যায়। ওই সময় উপস্থিত হয় এমা ফ্রস্ট। তারও ছিল মন পড়ার এক ক্ষমতা। সে উলভারিনের স্মৃতি জাগিয়ে তোলে। তখন উলভারিন বুঝতে পারে যে এই পুরো পৃথিবী আসলে স্কারলেট উইচের তৈরি। সবাইকে জাগানোর তারিখে পরের নাম ছিল পিটার পার্কার। এই ভুয়া জগতে তার জীবন সবচেয়ে বেশি বদলে গিয়েছিল। সে আবার ফিরে পেয়েছিল আঙ্কেল বেন এবং গ্রেন স্টেসিকে। কিন্তু ধীরে ধীরে তার সব আসল স্মৃতি ফিরে আসে এবং গ্রেনের মৃত্যু, ভ্যানম, কার্নেজ, ডক্টর অক্টোপাস এবং তার আসল স্ত্রী মেরি জেনের কথা মনে পড়ে। সবকিছু মনে পড়ে যাওয়ার পর সে দ্বিধা ভুগতে থাকে। শেষে তারা সবাই মিলে সমস্ত হিরোদের তাদের আসল জীবন মনে করিয়ে দেয়, শুধু একজন বাদে, ক্যাপ্টেন আমেরিকা। কারণ এই জগতে সে বয়স্ক একজন মানুষ, আসল জীবনের মতো বরফে জমা ছিল না সে। অন্যদিকে ম্যাগনেটো তার রাজপ্রাসাদে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করে। উপস্থিত অতিথিদের মধ্যে ছিল ডক্টর ডুম, যার মুখ তখনও পুরোপুরি ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে হঠাৎ উপস্থিত হয় সব অ্যাভেঞ্জার্স এবং এক্সম্যান। আর শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। লড়াইয়ে তারা বুঝতে পারে যে স্কারলেট উইচ তাদের সামনে দাঁড়িয়ে নেই, ওরা শুধু একটা ভ্রম। আসল স্কারলেট উইচ দূরে এক টাওয়ারে তার সন্তানদের সাথে বন্দী ছিল। ডক্টর স্ট্রেঞ্জ তাইও খুঁজে বের করে এবং যুদ্ধের কথা বলে বোঝাতে চেষ্টা করে। আর তখন সত্য কথাটা প্রকাশ পায়। হিসেবে আসল কারিগর ম্যাগনেটো নয়, বরং কুইকসিলভার। কিন্তু ঠিক তখনই হকাই তীর ছুড়ে মারে স্কারলেট উইচের দিকে। অন্যদিকে এমা ফ্রস্ট এবং লাইরা মিলে ম্যাগনেটোর স্মৃতি খুলে দেয়। সব সত্য জেনে ম্যাগনেটো নিজের ছেলের উপর প্রচণ্ড রেগে যায়। সবশেষে স্কারলেট উইচ 3টি শব্দ উচ্চারণ করে, নো মোর মিউট্যান্টস। তারপর ভয়ঙ্কর আলো আর বিস্ফোরণে পুরো জগৎ আবার বদলে যায়। পিটার পার্কে জেগে ওঠে এমজের পাশে, কিন্তু এবার তার সব স্মৃতি অক্ষত ছিল। এমা ফ্রস্ট জানতে পারে যে এই ঘটনার পর বহু এক্সম্যান তাদের শক্তি হারিয়েছে। কেবল উলভারিনের কাছে রয়ে গেছে শক্তি এবং সেই সাথে তার সমস্ত স্মৃতি। এমা ফ্রস্ট পরে খুঁজে পায় যে স্কারলেট উইচের কারণে মিউট্যান্টদের জনসংখ্যা ভয়ঙ্করভাবে কমে গেছে। অন্যদিকে হকাই আবার জীবিত হয়েছে, কিন্তু অ্যাভেঞ্জার্স তাকেও খুঁজে পাচ্ছে না। আর এক কোণে জেনারেশন মরুভূমিতে নিঃসঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে ক্ষমতাহীন ম্যাগনেটো। আর এখানে শেষ হয় হাউস অফ এমের স্টোরি। এটাই ছিল অ্যাভেঞ্জার্স এবং এক্সম্যানের ক্রসওভার সিরিজ হাউস অফ এমের গল্প, যেখানে আমরা দেখেছি স্কারলেট উইচের শক্তির ভয়ঙ্কর পরিণতি। এই ঘটনার পর থেকে মিউট্যান্টসরা ধীরে ধীরে বিলুপ্ত প্রজাতিতে পরিণত হতে থাকে। আর আজকে ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক এন্ড শেয়ার করিও। নেক্সট ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।